আসসালামু আলাইকুম। চাঁদ মামা মাঠ প্রেজেন্টস রমজান কত রোজানি পর্বে আপনাদের আজকে স্বাগতম জানাচ্ছি। আমি সাজ্জাদুল হাসান। আজকে আমাদের সাথে রয়েছে শাহরিয়ার মিথুন। সে হচ্ছে সরকারি আশিক মাহমুদ কলেজ শিক্ষার্থী। সরকারি আশিক মাহমুদ কলেজ জামালপুর রংপুর অবস্থিত, তার বাড়িও জামালপুর। তার কাছ থেকে আমরা জেনে নেব আমরা রমজান কতটুকু জানি, আমরা নিজেদের যাচাই করব, এমনকি সে কতটুকু জানে এটা আমরা যাচাই করবো ইনশাআল্লাহ। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রশ্নোত্তর পর্বে। আসসালামু আলাইকুম। সালাম ভাই। মিথুন, আপনার কাছে আমাদের প্রথম কোশ্চেন, আমি হচ্ছে 5টা কোশ্চেন করব, ঠিক আছে? আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে কার সাথে কোনো কিছুর শরীক করা যাবে না? আল্লাহর সাথে কোনো কিছু শরীক করা যাবে না। কার সাথে? আল্লাহর সাথে। একদম 100% অ্যানসার, একদম সঠিক অ্যানসার। এটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে কারো কোনো শরীক করা যাবে না, কারণ তাহলে এই করে এটা হচ্ছে কবিরা গুনাহ। শরীক কোনোভাবেই করা যাবে না। তাহলে আমরা কি কার সাথে কোনো কিছু শরীক করা যাবে না? আল্লাহ তাআলার সাথে। এবং আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা সুন্দরভাবে দিয়েছে মিথুন। আমরা চলে যাব আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। আমাদের সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কেউ আল্লাহর সাথে শরীক করলে তার শাস্তি কি হবে? এটা একটা কবিরা গুনাহ, তো এর শাস্তি তো সর্বোচ্চ হওয়া উচিত। উচিত বলতে সর্বোচ্চ হবে শাস্তি। তার শাস্তিটা কি? সর্বোচ্চ শাস্তিটা কি হতে পারে? এই সম্পর্কে আমার জানা নেই যে কি শাস্তি হবে। এর হচ্ছে যেহেতু কবিরা গুনাহ সর্বোচ্চ শাস্তি হবে, তার শাস্তিটা আমরা জেনে নিব। তার শাস্তি হচ্ছে সে জান্নাত, তার জন্য জান্নাত একদম হারাম হয়ে যাবে, আর তার আবাসস্থান হবে জাহান্নাম। তাহলে শরীক করলে শাস্তি কি হবে? জাহান্নাম হলো আবাসস্থান, আর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। আমরা চলে যাব আমাদের তৃতীয় কোশ্চেন। তৃতীয় কোশ্চেন হচ্ছে সাহায্য চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। একমাত্র আল্লাহ তাআলার কাছে। আমরা যদি সাহায্য প্রার্থনা করি একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইবো, কারণ যদি আল্লাহ তাআলা দেন তাহলে দুনিয়ার বা পৃথিবীর কেউ আটকাতে পারবেন না। আর যদি দুনিয়ার সকলেই দিতে চায়, আল্লাহ তাআলা যদি না দিতে চান তাহলে কেউ দিতে পারবে না। সেহেতু আমরা সাহায্য যাবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ সালাত পরিত্যাগ করে সে কার জিম্মা থেকে বহিষ্কৃত হবে? কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ সালাত পরিত্যাগ করে তাহলে সে কার জিম্মা থেকে বহিষ্কৃত হবে? এটাও তো আল্লাহ তাআলার জিম্মা থেকে। আল্লাহ তাআলার জিম্মা থেকে বহিষ্কৃত। আরো চিন্তা ভাবনা করবেন উত্তরটা দেওয়ার জন্য? না, এটাই ফাইনাল। দর্শক, আপনারাও আমাদের কমেন্ট বক্সে উত্তরটি জানিয়ে দিন। আমরা আরেকটু প্রতিযোগিতা সময় দিব, তারপর আমরা উত্তরটা বলি আপনাদের কমেন্টে আমরা রিপ্লাইয়ের মাধ্যমে। আচ্ছা, জিম্মাদার থেকে তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কি দুইটা কথা আছে যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ সালাত পরিত্যাগ করে সে কার জিম্মা থেকে বহিষ্কৃত হবে? প্রথম বলছে জিম্মাদার, অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদার। তার জিম্মা থেকে মানে হচ্ছে তার দায়িত্ব থেকে এটা বহিষ্কৃত হবে। আমাদের নবীজি আল্লাহ নাকি রাসূল নাকি দুজনেই? তিনটা। আল্লাহ রাসূল। প্রথম আমরা কোনটা নিব? প্রথম হচ্ছে আল্লাহ তাআলার কথা বলছেন, আল্লাহ রাসূলের কথা বলছেন? আল্লাহ রাসূল দুজনেই। কোনটা নিব? আল্লাহ তাআলা রাসূল। আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রাসূল জন্য থেকে বহিষ্কৃত হবে। আমাদের চতুর্থ কোশ্চেন শেষ। আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা এখনই ক্লিয়ার করব না, কারণ আমরাও আপনাদের কাছ থেকে এই প্রশ্নটা জানতে চাই। আমরা হচ্ছে সর্বশেষ কোশ্চেন করব মিথুনের কাছে। এটা হচ্ছে পৃথিবীতে আল্লাহ তাআলার পরিজন কারা? পৃথিবীতে আল্লাহ তাআলার পরিজন। আল্লাহ তাআলার পরিজন বলতে যেমন অপশন দিতে পারি যে ইবাদত করে, অথবা ঈমান আনে, কোরআন তেলাওয়াত করে, মানে কারা হচ্ছে আল্লাহ তাআলার পরিজন? আল্লাহ তাআলা নির্দিষ্ট করে বলছে যারা আমার পরিজন। আমাদের রাসূলের উম্মত যারা। উম্মত যারা, তা ঠিক আছে, কিন্তু এখানে নির্দিষ্ট করে আমি অপশন দিতেছি আর কি, যে এবার আল্লাহ তাআলার ইবাদত করে, ঈমান আনে, তারপর হচ্ছে কোরআন তেলাওয়াত করে। তিনটা মধ্যে যে কোনো একটা হবে। যারা ঈমান আনে। এই হচ্ছে আরেকটু চিন্তা ভাবনা করবেন নাকি আমরা উত্তর নিয়ে নেব? এটাই তো উত্তর, যারা ঈমান আনে। আমাদের প্রশ্ন ছিল পৃথিবীতে আল্লাহ তাআলার পরিজন কারা। এখানে উত্তরটা একটু ভুল হয়েছে। উত্তরটা যারা কোরআনের মানুষ আর কি, কোরআন পাঠ করে, কোরআনকে হৃদয়ঙ্গম করে, এই কোরআন তারা জীবন পরিচালনা করে, তারা হচ্ছে আল্লাহ তাআলা, পৃথিবীতে আল্লাহ তাআলার পরিজন। আমাদের উত্তর কি ছিল? ঈমান থাকলে তো আল্লাহ তাআলা কোরআন পড়বো। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ ঈমান আনলে কোরআন পড়বে, কিন্তু ঈমানের পরে একদম নিশ্চিত করে বলা হয়েছে যারা কোরআন পাঠ করে, হৃদয়ঙ্গম করে, বুঝতে চেষ্টা করে এবং ওই অনুযায়ী জীবন সম্পূর্ণভাবে পরিচালনা করে। আর যদি কেউ যদি ঈমান আনার পরে সম্পূর্ণরূপে পালন করে তাহলে সে আল্লাহ তাআলার পরিজন হয়ে যাবে। এই দিক দিয়ে চেষ্টা করলে মানে কাছাকাছি চলে গেছে উত্তর। কিন্তু অনেকে আছে ঈমান আনার পরে পরিপূর্ণ যে কোরআন এর জীবন যে পালন সেটা পালন করে না, যদি করে তাহলে সে আল্লাহ তাআলার পরিজন। ঠিক আছে, তাহলে উত্তরটাই মোটামুটি 50% নিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের মতো আমরা এখানে শেষ করছি।
পরবর্তী পর্বে আবার অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আপনাদের যে প্রশ্ন উত্তর আপনার কমেন্ট বক্সে আমরা অপেক্ষায় থাকবো, ইনশাআল্লাহ আপনাদের উত্তরটা জানিয়ে দেবেন। এই পর্যন্ত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।